চলে আসলাম রান্নাঘরে। কেন এসেছি? প্রতিদিনকার মতো এই যে একটাই কাজ, সেটা কি বলেন তো? রান্না করা। এখন রান্না করবো পটল আর ইলিশ মাছ। চলেন কিভাবে রান্না করি। পুরোই গরম করে নিয়েছি, দিলাম একটুখানি তেল। আমি জানি না আসলে ইলিশ মাছ কি ভেজে রান্না করতে হয় না কিভাবে রান্না করতে হয়। আসলে এই হলো রান্না, মানে আমি একটু মাছটাকে ভেজে নিলাম। ভেজে নিলাম। আমার আসলে অল্প একটু মাছ, কেন আমার এইটুকু তরকারি, তার মানে হচ্ছে কালকে মনে আছে যে আমি এই যে রান্না করছিলাম কই মাছ দিয়ে আর পটল দিয়ে, তো এই আবার পাশের বাসায় ভাবিয়েও এক বাটি দিয়েছি, তারপরে এইটুকু ধরা রয়েছে। মানে আমরা নাইকোটিক এগুলো খাইয়ে নেই, রান্নাই করছি আর এখনো এটুকু রয়েছে। তাই জন্য অল্প একটু পরিমাণ রান্না করলাম। হ্যাঁ, যে প্রতিদিনই তরকারি থেকে যায়, মানে কেন যে থাকে জানি না, একটা দুটো তরকারি খাওয়ার পরে আর অন্য তরকারি খাওয়ার কোনো স্বাদই মনে হয় না। তো যাই হোক, আহ এই হচ্ছে ব্যাপার। কি আর করবো বলেন, যাই রান্না করি তাই থেকে যায়। আমি মাছটাকে একটু উঠায় রাখি। আমি আসলে জানি না এটা ভেজে রান্না করতে হয় কিনা, কারণ আমি তো আর আগে করে রান্না টান্না এতটা করি নাই। এখন এটাকে একটু ভেজে ভেজে নিতেছি। এটা আবার মশলা করতে হবে, সেজন্য এটাকে ভেজে নেই সবসময় তরকারিটা। এবার আমি আমার তরকারিটাকে দিয়ে দিলাম। কালকেও পটলের তরকারি রয়েছে, আজকেও পটল রান্না করতেছি বলেন। আসলে বর্তমানে তো চারিদিকে শুধু পানি। এখন এই পানির কারণে আমাদের এলাকায় কোনো সবজি পাওয়া যাচ্ছে না। এরকম ভাবে কোনো সবজি আসতেছে না আর কি। তারপরেও যেটুকু পাওয়া যায় তার মধ্যে আবার আকাশ ছোঁয়া দাম। এই হলো অবস্থা, কি আর করার আছে বলেন। জনজীবন কিভাবে চলতেছে, আলহামদুলিল্লাহ, তাও তো আল্লাহ খাওয়াইতেছে দুই মুখ। লাখ লাখ শুক্রিয়া আল্লাহর দরবারে। আমাদের এলাকায় মানুষের কত যে খারাপ একটা অবস্থা, এটা বলে বোঝানো যাবে না। তো আমার পটলগুলোকে আমি একটু হালকা কষিয়ে নেব। কষিয়ে তারপরে আমি একবারে পানি দিয়ে দেবো, কারণ পটলগুলো অনেক জালি জালি, তো যার কারণে হচ্ছে অল্প একটুখানি আসতে অল্প একটু সময়ের মধ্যে রান্না শেষ হয়ে যায়। ঠিক আছে, একটু নাড়াচাড়া দিই, আমাদের তো তেলের কষানো হয়ে যাবে। জানেন, মানুষ অনেক হওয়া ভালো। একসাথে সংসারে অনেক মানুষ থাকবে, একসাথে সবাই মিলে রান্না বান্না করবে, খাওয়া দাওয়া করবে। একটা অন্যরকম স্বাদ, অন্যরকম, মানে কষ্টের মধ্যেও একটা আনন্দ আছে। একা না, আপনি হাজার ভালো কিছু খাইতে পারবেন না, ভালো লাগবে না, মানে কোনো মজা নেই। একলা জীবনের মধ্যে কোনো শান্তি নেই। আমি জানি না, যেহেতু ছোটবেলা থেকে আমরা তো একাই থাকি, আগে আব্বু আম্মু আমি আর ভাইয়া থাকতাম। আর এখন তো সেটার ভাইয়া। এখন একটু পানি দিয়ে দিলাম, মানে আমার যতটুকু দরকার পানিটুকু দিয়ে দিলাম। দুনিয়াটা কেমন তাই না, যার যার সংসার তার তার, শেষে তার 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 নিয়ে ব্যস্ত। যতই বলেন মা বাবা ভাই বোন, একটা সময় পৃথিবীতে মা বাবা সব থেকে আপন থাকে, তারপরে বউ বাচ্চা আপন হয়ে যায়। দিন শেষে আবার নিজে নিজের কাছেই ফিরে আসা লাগে। এটাই হচ্ছে মানুষের জীবন রে। দূর কি আবাল তাবাল কথা বলতেছি। যাক, এখন আমার তরকারিতে উতাল পাতাল উঠে গেছে। এই আপনারা তো কেউ বলেন না আমাকে যে মরিচ দেন না কেন, মরিচ আসলে দেবো দেখবেন। এই হচ্ছে আমার মরিচটাকে আমি বেটে রেখেছিলাম। অল্প একটু পরিমাণের মরিচ দেবো, কারণ আমি আর আমার আব্বু অতটা ঝাল খেতে পারি না। আগে খেতে পারতাম, এখন দিন দিন কেন জানি ঝালই পছন্দ হয় না। এই মিষ্টি অনেক পছন্দ, নারকেল দিয়ে এটাকে জাল দিয়ে রেখেছি। তারপরে আচ্ছা, এখন এই পর্যায়ে আমি আমার মাছটাকে দিয়ে দেবো। মাছ দিয়ে পিস দিয়ে দেবো। এবার চলেন মশলাটাকে বেটে নিই। এই যে জিরা ছিল, তো জিরাটাকে আমি আবার রেখে দিয়েছি, একটুখানি টাইলে রাখছি যাতে আমার টাইলে রাখার কারণ হচ্ছে কি, ভালো থাকে, মুসমুসে থাকে। কিন্তু আমি কৌটায় ভরতে ভুলে গেছি, আবার তেনা তেনা হয়ে গেছে, ভালো লাগে না। তো এই হচ্ছে আমার তরকারি। এখন আমি এটা, এই যে মশলাটা বাটা হয়ে গেছে, এখন এটার মধ্যে মশলাটা দিয়ে দিলাম। সুন্দর করে নাড়াই চাড়াই দেবো, যে যাতে হলো এইটুকু তরকারি, তারপরেও ওইটুকু খাওয়া হবে না, এই হচ্ছে সমস্যা। যাক, গল্প করতে করতে আপনাদের সাথে, আমার তো আসলে গল্প করার মানুষ নেই, আপনাদের সাথে গল্প করি, কিন্তু যখন উত্তর পাই না তখন আবার দিন শেষে অনেক কষ্ট লাগে। আসলে আপনারা যখন একজন কমেন্টস করেন আমার খুব ভালো লাগে, কারণ আমার তো কথা বলার মানুষ নাই। যখন আপনারা একটা কমেন্টস করেন তখন আমার সেই কমেন্টের রিপ্লাই দেখবেন সাথে সাথে আমি করি, কারণ আমার তো কোনো কাজ নাই, সেই জন্য। এই দেখেন, তরকারিটাকে নামাই নেবো, বাস হয়ে গেছে। আর হচ্ছে আজকে করবো ভেন্ডি ভাজি, আর কিছু করবো না, কারণ আজকে অনেক কাজ করেছি। সেটা হলো পুরা, এই যে এক ঝুড়ি মাছ, এগুলোকে পরিষ্কার করেছি, এগুলো এখন ফ্রিজে রাখবো। গাইস, ঘেমে ঘুমে কষ্ট করে রান্না তো করলাম, এখন এই রান্না খাওয়ার উপযুক্ত হয়েছে কিনা সেটাও তো একটু দেখতে হবে তাই না।
কালকে কি হয়েছে জানেন? কালকে যে রান্না করলাম, আব্বু কয় কি লবণ বেশি হয়ে গেছে। আর আমি যখন খাইছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে লবণ মনে হয় নাই। আমি আবার মাতব্বারি করে কিছু দূর লবণ দিছি, লবণ দেওয়ার পরে আর তরকারিটা খাওয়া যাচ্ছিল না। ওই যে পটল দিয়ে আর কই মাছ দিয়ে রান্না করছিলাম না, সেই তরকারির কথা বললাম। তো ঠিক আছে, আমার তো তরকারি মরকারি রান্না শেষ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।